এই সুন্দরী, এক রাতের জন্য 1,00,000 টাকা দিব। আই কি বলি তুই? হ্যাঁ কি বললি তুই? একটু আগে কি বলেছিস আমরা কিন্তু শুনতে পেয়েছি। কই ম্যাডাম, আমি তো কিছুই বলিনি। শোন, তুই যে একটু আগে বলছিস যদি এক রাতের জন্য টাকা দিবি, এটা কিন্তু আমি খুব ভালো করে শুনছি। সত্যি করে বলে সবের মানে কি? হ্যাঁ শুনছেন যেহেতু ম্যাডাম, তাহলে আর কথা পেছানোর কি আছে, রাজি হইলেই তো হয়। এই তোর কি মাথা ঠিক আছে? তুই কাদেরকে কি কথা বলতেছিস? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, তুই সামান্য একটা দারোয়ান হয়ে আমরা এই বাড়ির মালিক, আর তুই আমাদেরকে এক রাতের জন্য অফার করতেছিস? দেখুন ম্যাডাম, আমি তো ফ্রিতে কাজটা করাচ্ছি না, আর তাছাড়া অনেক আগে থেকে আপনাদের দুইজনকে আমার পছন্দ। আর এখানে আমি মোটা অঙ্কের টাকাও দিচ্ছি, দুইজনকে 1,00,000 টাকা। চিন্তা করে দেখছেন, টাকা কিন্তু কম না ম্যাডাম। কি বলে তুই 1,00,000 টাকা দিবি? এই তুই হইলি একটা দারোয়ান, তুই 1,00,000 টাকা কোত্থেকে পাবি রে? ফাইজলামি করিস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই এই বাড়ির দারোয়ান, আমরা এই বাড়ির মালিক, আর তুই আমাদেরকে 1,00,000 টাকা অফার করতেছিস? এই তোর কি কোনো ভয় ডর বলতে কিছু নেই? আগে যদি জানতাম যে তোর ক্যারেক্টার এরকম, বিশ্বাস কর তোকে এখানে চাকরিতে রাখতাম না। ওকে চাকরিতে রাখাটাই না আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। এখন তো মন চাচ্ছে ওকে এখান থেকে বের করে দেই। ওহো ম্যাডাম, ভালোবাসা ভালোবাসার জায়গায়, যেহেতু আপনারা দুজন অন্য কারো ওয়াইফ হয়ে গেছেন, এখানে ভালোবাসার কোনো সুযোগ নেই। আর যদি আপনাদের টাকাটা কম হয়ে যায়, যান, আপনাদের দুজনকে আরো 50,000 টাকা বাড়িয়ে দিব, এই 1,50,000 টাকা দিব। কি বললি তুই 1,50,000 টাকা দিবি? কি ভাবছিস? হ্যাঁ, তুই 1,00,000 1,50,000 টাকা বলে তুই আমাদের মন গলাতে পারবি? তুই হয়তো বা আমাদেরকে চিনতে একটু ভুল করেছিস। হ্যাঁ, আমরা ওরকম মেয়েই না যে আমাদের সামনে লাখ লাখ টাকা ফেলে রাখবে, তারপর আমাদেরকে যা অফার করবে আমরা একটা রাজি হয়ে যাব। তুই 1,50,000 কেন, তুই যদি 1.5 কোটি টাকাও দিস না, তাহলেও না আমি অফার রাজি হব না। আর তুই হয়তো ভুলে গেছিস যে আমাদের হাজবেন্ড কে। আরে ম্যাডাম, এটা কি বলতেছেন? জানবো না কেন? যেহেতু আমি এই বাসার দারোয়ান, অবশ্যই তো আমার জানার কথা। আপনার হাজবেন্ড পুলিশ আর আপনার হাজবেন্ড বিজনেসম্যান, আর তারা তো টাকার পিছনে দৌড়ায়, আপনাদেরকে তো সময় দিতে পারে না। এই সময়টা আমি দেখতে কি, টাকাও পাচ্ছেন মোটা অঙ্কের, সময়ও দিচ্ছেন। একবার ভেবে দেখেন, মোটা অঙ্কের টাকা। দেখ তুই কিন্তু এখন বেশি বলতেছিস। আমাদের হাজবেন্ডরা যে জানেন না তোর এমন হাল করবে সারা জীবন মনে রাখবি। আচ্ছা ম্যাডাম, ছাড়েন, ব্যাপার না। আপনারা দুইজন যদি আমার সাথে এক রাত কাটান, 5,00,000 টাকা দিব। আর 5,00,000 টাকা কিন্তু কম না। আর এই 5,00,000 টাকা ইনকাম করতে আপনাদের হাজবেন্ডের কম করে হলো 5 মাস সময় লেগে যাবে। ম্যাডাম, এবার কিন্তু রাজি হয়ে যান। তুই সামান্য একটা দারোয়ানের বাচ্চা জানি কোথাকার, তোর কাছে 5,00,000 টাকা কোত্থেকে আসবে রে? এই 5,00,000 টাকা স্বপ্ন দেখতেছিস নাকি? বেতন পাস মাত্র 12,000 টাকা, তুই 5,00,000 টাকা কই থেকে পাবি? আরে ম্যাডাম, এত চিন্তা করতেছেন কেন? টাকা তো আমি অবশ্যই দিব। একবার শুধু রাজি হয়ে যান, টাকা দিয়েই তারপর আপনাদের রুমে নিয়ে যাব। বুঝতে পারছি, মানে এতক্ষণ যে তোকে মুখে মুখে বুঝাতে ছিলাম, এটা তোর গায়ে লাগে না। হ্যাঁ, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে কল করে তোর ব্যাপার সবকিছু বলছি। আর তুই তো খুব ভালো করে জানিস যে আমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার। হ্যাঁ, আর আমার হাজবেন্ড যখন জানতে পারবে যে তুই সামান্য একটা দারোয়ান হয়ে তার ওয়াইফকে এরকম বাজে অফার করিস, তুই ভাবতে পারতেছিস কি হবে? দাঁড়া, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা। হ্যালো, এই শোনো, তুমি এখনই বাসার নিচে চলে আসো। হ্যাঁ, আমাদের যে সিকিউরিটি গার্ড দারোয়ান, ও কত বড় বেয়াদব তুমি জানো? ও আমার কাছে কত বড় বাজেট অফার করছে। হ্যাঁ, কি বলি, তুমি এক্ষুনি চলে আসো। এই তুই তো হাজবেন্ডকে কল কর তাড়াতাড়ি, দেখবি মজা এখন। হ্যালো, তুমি এই মুহূর্তে আমাদের বাসার নিচে আসো। হ্যাঁ, আরে কি হয়েছে, চিল্লাপাল্লা করতেছো কেন? হঠাৎ করে ফোন দিয়ে ডাকলে যে, কি হয়েছে, কোনো সমস্যা? আর বলো না, এই যে এই সিকিউরিটির বাচ্চা সিকিউরিটি কি করছে জানো? হ্যাঁ, আমাদের দুজনকে বলতেছে ওর সাথে যদি আমরা এক রাত সময় দিই তাহলে আমাদের নাকি 1,00,000 1,50,000 এমনকি 5,00,000 টাকা পর্যন্ত দেবে, এই অফার করছে। হ্যাঁ তুমি বিশ্বাস করো, এই ছোট লোক দারোয়ানের বাচ্চা আমাদেরকে এমন এমন কথা বলতেছে যেগুলো আমি তোমাকে মুখে বলতে পারবো না। তুমি এই মুহূর্তে দারোয়ানকে আমাদের বাড়ি থেকে বের করে দাও। আরে আশ্চর্য, কি বলতেছে এইসব? আমার মনে হয় কি তোমাদের দুইজনের কথা কোনো ভুল হচ্ছে, কারণ ওই টাইপের ছেলেই না। ওকে কি আজকে থেকে চিনি আমরা? আরে তোমাদের মনে হয় আসলে কথা ভুল হচ্ছে। ভুল না, ভুল আমাদের হচ্ছে। এতক্ষণ যাবত এই দারোয়ান আমাদেরকে কত কত কথা বললো, আমরা নিজের কানে শুনলাম, আর তোমরা বলতেছো ভুল হচ্ছে। আমাদের কোনো ভুল হচ্ছে না, আমরা যা বলতেছি সত্যি কথা বলতেছি। আরে তুমি এসব কি বলতেছো? আমাদের কথা তোমার বিশ্বাস হচ্ছে না? এই দারোয়ান এতক্ষণ আমাদের জানোই তাই বলেছে। আরে বাবা, এখানে অবিশ্বাসে কি আছে? আমি তো বললাম ও আজকে থেকে চাকরি করতেছে, অনেক আগে থেকে চাকরি করতেছে। হয়তোবা তোমরা উল্টাপাল্টা কিছু করছো, এই জন্য হয়তোবা ও কিছু বলছে। বাট ওই টাইপের ছেলেরা, আমি যতটুকু জানি, ওইরকম কথা বলতেই পারে না। আমারও মনে হচ্ছে ওরা কোথাও অ্যাফেয়ার ট্যাফেয়ার করে, এটা রাজু দেখে ফেলছে আর রাজুর নামে উল্টা ব্লেম দিচ্ছে। বাহ,
মানে যেখানে নিজের ওয়াইফকে বিশ্বাস না করে সামান্য একজন দারোয়ানের কথা বিশ্বাস করতেছো, তাহলে এখানে যদি আমি বলতে বলতে মরেছি তাহলে তো তুমি আমার কথা বিশ্বাস করবে না। আর তুমি যেহেতু বিশ্বাস করবেই না আমার কথা, তুমি যেহেতু অলরেডি দারোয়ানের কথা বিশ্বাস করেই ফেলছো, তাহলে এখানে থেকে আমার কোনো লাভ নাই, আমি এখান থেকে চলে যাই। যেখানে আমার কথার কোনো গুরুত্বই তোমার কাছে নেই, দারোয়ানের কথার গুরুত্ব এত আছে, সেখানে আমার থাকারও কোনো মানে হয় না। আমিও এখানে আর থাকবো না, আমিও চলে যাব। আচ্ছা দাঁড়াও, সত্যিটা বলছি, আসলে সেরকম কিছুই না, এগুলো সম্পূর্ণ আমাদের প্ল্যান ছিল। আসলে আমরা দুজনে ওকে বলেছিলাম এরকমটা করতে, না হলে ওর কি সাহস হয় তোমাদের সাথে এরকম কথা বলে বলো? হ্যাঁ, আমরা তিনজন মিলে এই প্ল্যানটা করছি। হ্যাঁ ম্যাডাম, স্যাররাই কইছে আমার এইসব করতে। তাছাড়া কি আমি এইসব করতে পারি কোন? আমি আপনাকে এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করি, আপনাদের কত সম্মান করি। সিসি ম্যাডাম, আপনাকে তো আমি বোনের চোখে দেখি। তাছাড়া আমি কেমনে কইতাম আপনাকে এই কথা? স্যাররা সব প্ল্যান করছে এই কাজটা করার জন্য, তাই তো আমি কইছি। এই তুই চুপ কর, তুই তার কথাই বলিস একটা কত বড় স্পর্ধা। হ্যাঁ, মানে তুই আমাকে সব বাজে বাজে অফার করিস, আর তোর কথা তো বাদই দিলাম। তুমি তুমি তো আমার হাজবেন্ড, তাই না? হ্যাঁ, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার জন্য আমি এত কিছু করি, আর তুমি কি না আমাকে ডাউট করেছো? মানে ডাউট করেছো এটা যে আমি হয়তো তোমার অ্যাবসেন্সে অন্য কারোর সাথে গিয়ে অ্যাফেয়ার করছি বা কারোর সাথে গিয়ে আমি অন্য সম্পর্কে জড়িয়েছি। সন্দেহবশত তুমি সামান্য একজন দারোয়ানকে দিয়ে তুমি আমাকে এত বাজে একটা অফার করালে। ছি, আমার তো যে ভাবতে ঘৃণা হচ্ছে যে যে হাজবেন্ডকে আমি এতটা ভালোবাসি সে কিনা আমাকে সন্দেহ করে। আর তুমি যদি আমাকে সন্দেহই করেছো তাহলে তো তুমি আমাকে ভালোবাসো না, কারণ তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কোনোদিনও সন্দেহ করতে পারতে না। আর যে মানুষটা আমাকে ভালোবাসে না, যে মানুষটা আমাকে সন্দেহ করে, সেই মানুষটার সাথে আমি আর থাকবো না। আর রইলো বাকি বিশ্বাসের কথা, আরে আজকের পর থেকে তোমার প্রতি বিশ্বাস আমার উঠে গেছে, আর কোনো বিশ্বাস তোমার প্রতি আমার নাই, তাই তোমার সাথে আমি কোনোভাবেই থাকবো না, আমি চললাম। যে সংসারে স্ত্রীর প্রতি স্বামীর কোনো বিশ্বাস নেই, আমি সেই সংসার করতে চাই না। তুমি তোমার সংসার নিয়ে থাকো। দোলা, দোলা, স্যার, আমি তো আগেই কইছিলাম ম্যাডাম করে এইভাবে পরীক্ষা করার দরকার নাই। ম্যাডামরা খুব ভালো মানুষ। আমি আজকে এত বছর ধরে আপনার বাসায় চাকরি করি, কখনো তাদেরকে উল্টা উল্টা কারোর সাথে কথাবার্তা বলতে দেখি নাই। এখন তো ম্যাডামরা রাগ করে চলে গেছে গা। আর তাছাড়া ম্যাডামরা আপনাকে লাগে আমারও ভুল বুঝছে স্যার। সময় থাকতে বিশ্বাসের মর্যাদা দিতে শিখুন, একবার বিশ্বাস ভাঙলে সেটা আর ফিরে আসে না।